আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পলিটেকনিকের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার একটা আবশ্যিক একটা সাবজেক্ট ফিজিক্স 1 নন ডিপার্টমেন্ট। তো ফিজিক্স 1 এর সিলেবাস এবং ফিজিক্স 1 এর সমস্ত বিষয়াবলী নিয়ে একটা শর্টকাট ভিডিও সামারাইজ করার চেষ্টা করব। এটা হচ্ছে মূলত আমাদের ফিজিক্স 1 সাবজেক্ট পলিটেকনিক এবং টেক্সটাইল সিরিজ, মানে ওই পলিটেকনিক এবং টেক্সটাইল সবারই এই সাবজেক্ট আছে, যার বিষয় কোড হচ্ছে 25912 ফিজিক্স 1। আর এটা হচ্ছে মূলত 2022 প্রবিধানের বই। তো হক পাবলিকেশনের বইটা আমি নিয়েছি। এটা প্রথম পর্বে রয়েছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, পাওয়ার, রেফ্রিজারেশন, অটোমোবাইল, সার্ভিং, ইলেকট্রোমেডিক্যাল, টেলিকমিউনিকেশন, মেকাট্রনিক্স, প্রিন্টিং, গ্রাফিক ডিজাইন, এরোস্পেস, এভিওনিক্স এবং টেক্সটাইল সকল টেকনোলজি। এবং সেকেন্ড সেমিস্টার দ্বিতীয় পর্বে রয়েছে সিভিল, সিভিল লোড, সিভিল কনস্ট্রাকশন, এনভায়রনমেন্টাল, আর্কিটেকচার, ফুড, কেমিক্যাল, গ্লাস, সিরামিক এক্সেট্রা এই টেকনোলজিগুলোর সময়। তো আমাদের প্রথম পর্বে এই সাবজেক্ট আছে, আবার দ্বিতীয় পর্বে এই সাবজেক্ট আছে। তো আমি একটু ফিজিক্স 1 এর মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে কথা বলি। আমাদের ফিজিক্স 1 হচ্ছে মূলত টোটাল মার্ক হচ্ছে 200। টোটাল হচ্ছে আমার 200 মার্ক। এই টোটাল মার্কের মধ্যে আবার একটা ক্লাসিফিকেশন আছে। থিওরি রয়েছে এবং প্র্যাকটিক্যাল আছে। এই থিওরিটা আবার দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে আমার থিওরি কন্টিনিউয়াস এবং থিওরি ফাইনাল। পরবর্তীতে প্র্যাকটিক্যালে সিমিলারলি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এবং প্র্যাকটিক্যাল ফাইনাল। থিওরি ফাইনালের মার্ক হচ্ছে 90 এবং থিওরি কন্টিনিউয়াসের মার্ক হচ্ছে 60 মার্ক। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে 25 মার্ক এবং প্র্যাকটিক্যাল ফাইনাল 25 মার্ক। এই টোটাল থিওরি মার্ক হচ্ছে 150 এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 50 মার্ক। টোটাল হচ্ছে 200 মার্ক। আচ্ছা, আমি এবার থিওরি কন্টিনিউয়াস মার্কটা আসলে কিসের উপর নির্ভর করে সকল সাবজেক্টের ক্ষেত্রে আমি একটু বলতেছি। যেগুলো 4 ক্রেডিটের সাবজেক্ট, সাপোজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 1 2 3 এক্সেট্রা, এই সাবজেক্টগুলো 4 ক্রেডিটের, মানে হচ্ছে 200 মার্ক প্রতি ক্রেডিট। হ্যাঁ, প্রতি ক্রেডিট হয়ে থাকে হচ্ছে প্রতি ক্রেডিট হচ্ছে 50 মার্ক। তাহলে আমাদের 4 ক্রেডিটের মার্ক হবে 200 মার্ক। আচ্ছা, আমি একটু থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এবং প্র্যাকটিক্যাল ফাইনাল এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। দেখুন, থিওরি কন্টিনিউয়াস বা আমি সংক্ষেপে বললাম টিসি, এই যে মার্কটা হচ্ছে 60 মার্ক। এই থিওরি কন্টিনিউয়াস আসলে কিসের উপর নির্ভর করে? এগুলো নির্ভর করে আপনার প্রতিদিনের যে ক্লাসরুমও হয়, হ্যাঁ, থিওরি যে ক্লাসরুম হয়, থিওরি যে ক্লাসগুলো হয়, এই থিওরি ক্লাসে প্রতি সাপ্তাহিক বা 3 দিন পরে পরে ক্লাস টেস্ট এবং কুইজ টেস্ট, ক্লাস টেস্ট অ্যান্ড কুইজ টেস্ট, মানে শিক্ষক ক্লাসে যা পড়াবে এগুলোর উপরে সপ্তাহে ক্লাস টেস্ট এবং কুইজ টেস্ট হয়ে থাকে। এই দুইটা পার্টের উপর
আপনার থিওরি কন্টিনিউয়াস একটা সেমিস্টারে টোটাল 60 মার্ক ডিপেন্ড করবে। এর মধ্যে আবার মিড সেমিস্টার বা মিড টার্ম একটা পরীক্ষা হয়, মানে আমরা বলতে পারি অর্ধবার্ষিক, মানে একটা সেমিস্টারের মাঝখানে একটা পরীক্ষা হয় মিড টার্ম বা মিড সেমিস্টার, ওইটার মার্ক ওই জায়গায় অ্যাড হয়। পরবর্তীতে থিওরি ফাইনাল। এই থিওরি ফাইনালের মার্ক হচ্ছে আমাদের টোটাল 90। এটা হচ্ছে আমাদের একটা মেজর একটা মার্ক। এই যে 90 মার্ক, এটা অ্যাকচুয়ালি সেমিস্টার ফাইনাল এক্সামের উপর ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করে সেমিস্টার ফাইনাল এক্সাম। পরবর্তীতে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস বা পিসি। এই প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস আসলে নির্ভর করে 25 মার্ক। আপনাদের থিওরি ক্লাসগুলোর পাশাপাশি ডাবল পিরিয়ড বা 3 পিরিয়ডে যে ক্লাসগুলো হবে, তো ওই ক্লাসগুলোর মধ্যে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস মানে প্র্যাকটিক্যাল হয়। তো এই যে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, সেটা একটা সেমিস্টারে যেরকম যে টিসি থিওরি কন্টিনিউয়াস হয়, মানে ক্লাস টেস্ট কুইজ টেস্ট টোটাল সবগুলো ক্লাসের উপর, মানে প্রতি সাপ্তাহিক আর কি, উইকলি যে ক্লাস টেস্ট কুইজ টেস্ট হয়, সিমিলারলি উইকলি যে আপনার প্র্যাকটিক্যালগুলো হবে, ওই প্র্যাকটিক্যালগুলোর অ্যাসাইনমেন্ট ফুলফিল করতে গেলে আমি অ্যাসাইনমেন্ট প্লাস প্র্যাকটিক্যালের আদার্স বিষয়াবলীর উপর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসটা নির্ভর করে। পরবর্তীতে প্র্যাকটিক্যাল ফাইনাল। এই প্র্যাকটিক্যাল ফাইনালটা মূলত আপনাদের এই যে সেমিস্টার ফাইনাল থিওরি ফাইনাল পরীক্ষাটা হওয়ার পর, মানে সেমিস্টার ফাইনাল এক্সাম হওয়ার পরে আমাদের যে কাঙ্ক্ষিত সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা হবে, হ্যাঁ, প্রতি 6 মান্থ পর পর এই সেমিস্টার ফাইনাল পরীক্ষার হওয়ার পরে আমাদের একটা ভাইভা হয়ে থাকে। তো ওই ভাইবার মধ্যে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা আর কি, ভাইভা প্লাস প্র্যাকটিক্যাল করতে দেয়, হ্যাঁ, গ্রুপ ওয়াইজ প্র্যাকটিক্যাল করতে দেয়, সাথে অ্যাসাইনমেন্ট একটা লিখতে। ওইগুলোর উপর আপনার এই প্র্যাকটিক্যাল ফাইনালের 25 মার্ক ডিপেন্ড করে। তো আশা করি বুঝতে পারছেন থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যাল ফাইনাল, এই বিষয়গুলো নির্ভর করে। তো এর মধ্যে আমাদের সবথেকে বেশি যে বিষয়টা, এই থিওরি ফাইনালটার উপর সবচেয়ে বেশি সবাই, মানে নর্মালি সব স্টুডেন্টই বেশি গুরুত্ব দিয়ে থাকে। ওই থিওরি ফাইনাল পরীক্ষাটা হয় আমাদের সেমিস্টারের শেষে, যেটা এটা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি বলতেছি কিভাবে হয়। মার্ক ডিস্ট্রিবিউশন এটা হয়ে থাকে প্রথমে 10টা ভেরি শর্ট, মানে একবার অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন থাকে, যা 2 মার্ক করে 20 মার্ক, এবং 10টা শর্ট কোয়েশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে 3 করে থাকে 30 মার্ক, এবং 5টি বিবৃতিমূলক রচনামূলক প্রশ্ন 8 মার্ক করে থাকে। তো এই হলো 40, টোটাল 20, 30, 50 প্লাস 40 টোটাল 90 মার্ক। এই মার্কটা আমাদের, এইটাই হচ্ছে মূলত আমার কি, এটা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এবং রচনা। আপনাদের এই 90 মার্কের মধ্যে পাস মার্ক হচ্ছে পলিটেকনিকের প্রতিটা সাবজেক্টে পাস মার্ক হচ্ছে 40%। 40% আপনাদের লিখিততে পাস মার্ক থাকে। তো ওই 90-র 40% করলে আমার হচ্ছে 36 আসতেছে। এই 36 মার্কে হচ্ছে আপনার পাস মার্ক। আর এ প্লাস মার্ক হচ্ছে আপনার 80%, নর্মালি যেটা আমরা আগে থেকে জানি 80% মার্ক হচ্ছে এ প্লাস মার্ক। তো শুধু আপনাকে এ প্লাস, শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে সবসময়, পলিটেকনিকের ক্ষেত্রে পলিটেকনিক যে কারিকুলাম, যে বা আমরা বলতে পারি যে প্রতিটা সাবজেক্টে মার্কের যে মার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা শুধু আপনাকে থিওরি ফাইনাল পরীক্ষায়
থিওরি ফাইনাল পরীক্ষায় এ প্লাস পেলে হবে না, আপনাকে থিওরি কন্টিনিউয়াসে মার্ক পেতে হবে পর্যাপ্ত পরিমাণ। মোট কথা এদিকে আপনি এ প্লাস, শুধু এই জায়গায় এ প্লাস পেলেন, বাকি গুলা পাস করলেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার 200 মার্কের যে 80% মার্ক, মোট কথা আপনার 200 মার্কের মধ্যে 80%, হ্যাঁ 80% মার্ক পেতে হবে 200 মার্কের মধ্যে। টোটাল 200 মার্কের মধ্যে আপনার ওভারঅল 80% মার্ক পেতে হবে। সেটা আপনার এই 90 এদিকে 90 মার্কের মধ্যে 90 বা এদিকে মোট কথা যেভাবে হোক আপনার টোটাল আর কি থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যাল ফাইনাল, এই 4টা টার্মের মাঝখানে আপনার টোটাল 200 মার্কের মধ্যে 80% মার্ক গেদার করতে হবে, তাহলে আপনি এ প্লাস পাবেন। তো এই জন্য আমাদের নিয়মিত ক্লাস করে থিওরি কন্টিনিউয়াসটা হয়ে যায়, এ প্লাস মার্ক তোলা সহজ হয়ে যায়। এবং থিওরি ফাইনালটা হচ্ছে পড়াশোনা করতে হবে, এবং প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস ক্লাস করলে তো আপনি অবশ্যই কি ডাবল পিরিয়ডের ক্লাসগুলো করবেন, তো সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় যে প্র্যাকটিক্যালের যে ক্লাসগুলো হবে, এই প্র্যাকটিক্যালের ক্লাসের মার্ক পেয়ে যাবেন। আর প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে ভাইভা, ভাইভার উপর ডিপেন্ড করে এই জায়গায় আপনার 25 মার্ক ডিপেন্ড করতেছে। তো ওভারঅল এই 4টা বিষয় আর কি আপনার মোট কথা, এই 4টা টার্ম থেকেই আপনাকে টোটাল 80% মার্ক গ্যাদার করতে হবে। তো এই জন্য এটা আর 80% মনে বললে 160 মার্ক, আপনার টোটাল 160 মার্ক পেলে আপনি প্লাস মার্ক পাবেন। আশা করি সবাই এই ফিজিক্সের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আপনারা বুঝতে পারছেন, এবং যে কি কি ক্লাস বা মানে কি কি টপিকস, আসলে কি 4টা যে পার্ট, এই পার্টগুলো আশা করি ক্লিয়ার হয়েছেন। তো আমরা এবার আলোচনা করব ফিজিক্সের টোটাল সিলেবাসটা নিয়ে। আমাদের ফিজিক্সের সিলেবাসটা যদি দেখতে চাই, ফিজিক্স ওয়ানটা আসলে আমি বলতে পারি কি, ফিজিক্স ওয়ানটা হচ্ছে মূলত ফান্ডামেন্টাল পার্ট। আর আমাদের পলিটেকনিকের পড়াশোনার যে কারিকুলাম সেটা হচ্ছে অনার্স বেসড, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম থাকে প্রমাণ, ম্যাথ টার্ম, গাণিতিক সমস্যা খুব কম থাকে, তো আমাদের প্রমাণ টাইপের পড়াশোনা বেশি করতে হয়। প্রথম অধ্যায় রয়েছে ভৌত জগৎ ও পরিমাপ, খুব সিম্পল, এগুলো আপনার নবম দশম শ্রেণীতে পড়ে আসছেন, মোটামুটি ধারণা আছে যারা আগে পড়াশোনা ভালোভাবে করছেন। ভেক্টর, এটা আপনাদের নতুন আসতে পারে, ভেক্টর সম্পর্কে ভালোভাবে জানতে হবে, এটার অ্যাপ্লিকেশন ম্যাথেও আছে, ম্যাথ ফিজিক্স উভয়ই আছে। গতির সমীকরণ, এগুলো নবম দশম শ্রেণীতে কিছু বেশি ছিল, এইগুলা এরকম ওরকম তেমন কিছু না। সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি, ফ্রিকশন ফোর্স নিয়ে আলোচনা আছে, অভিকর্ষ মহাকর্ষ, সরল দোলন গতি, কাজ ক্ষমতা শক্তি, স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান ও সান্দ্রতা, চাপ এবং চাপের বৈশিষ্ট্য, তরঙ্গ, সাউন্ড এবং সাউন্ড ভেলোসিটি, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, আর্দ্রতা। তো এই টোটাল 15টা ইউনিট আপনাদের আছে ফিজিক্স ওয়ানে। আমি আপনাদেরকে প্রথম থেকে একবারে প্রথম অধ্যায় থেকে এ টু জেড ক্লিয়ার করে, ক্লিয়ার করে বলতে কি, এ টু জেড আমি ভিডিও রেকর্ডেড বা লাইভ ক্লাসের মধ্যে কমপ্লিট করবো, লাইভ ক্লাসের মধ্যে আমি পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেবো। তো আমি একটু অধ্যায়টুকু দেখাই। প্রথম অধ্যায়ে সাপোজ আপনাদের প্রশ্নগুলো তিন প্রকারের প্রশ্ন থাকে, হ্যাঁ, 3 টাইপের প্রশ্ন থাকে। অতি সংক্ষিপ্ত, মানে খুবই সিম্পল, সংজ্ঞা অথবা জাস্ট এটা সূত্র অ্যাপ্লিকেশন করে ম্যাথ, এতটুকু একবারে ছোট ছোট প্রশ্ন। তারপর থাকে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই অতি সংক্ষিপ্ত থেকে একটু বিবৃতিমূলক, তারপর রচনামূলক, এইভাবেই মূলত প্রতিটা অধ্যায় থাকে। আমি একটু সাল কোশ্চেনগুলো আপনাদেরকে দেখাই। সিমিলারলি প্রতিটা অধ্যায় এরকমই, যেমন এটা ভেক্টরের চ্যাপ্টার, ভেক্টরের ক্ষেত্রে অতি সংক্ষিপ্ত গুলো দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত, এখান থেকে সংক্ষিপ্ত শুরু হয়েছে, এই যে রচনামূলক, আবার এই যে গাণিতিক সমস্যা আছে কিছু। তো আপনাদের এইভাবে আর কি প্রতিটা অধ্যায় দেওয়া। তো আমি একটু সাল কোশ্চেন গুলো দেখিয়ে দিই।
সবার শেষে সুপার সাজেশন আছে। এই যে সাল কোশ্চেনগুলো আপনারা যেহেতু 22 প্রবিধান, তো 22 প্রবিধানের প্রশ্নটা দেখেন, এই যে 22 প্রবিধান, এটা 22 প্রবিধানের, তো এটা 22 প্রবিধানের প্রশ্ন। 2023 সালে প্রথম পর্ব পরিপূরক, মানে প্রথম পর্ব রেফার্ড এবং দ্বিতীয় পর্ব সমমানী পরীক্ষা হয়েছিল ওই কোশ্চেনটা। 10টা প্রশ্ন আসছে, যার মার্ক হচ্ছে 2 করে, আবার সংক্ষিপ্ত আসছে 10টা প্রশ্ন 3 করে, এবং রচনামূলক আসছে 7টা প্রশ্ন। এই জায়গা থেকে 5টা প্রশ্ন দিতে হবে, যার মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে 8 করে। এই টোটাল 90 মার্কের পরীক্ষা হয়ে থাকে। সময় আপনারা হিউজ পরিমাণ সময় দেওয়া থাকে, 3 ঘন্টা সময় দেওয়া থাকে। এই আশা করি বেসিক টুকু বুঝতে পারছেন যে আসলে ফিজিক্স 1 এর যে সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশনের সামারাইজ। তো আমি আমাদের নেক্সট ভিডিও থেকে আমরা ক্লাসে এন্ট্রি করব। ক্লাস আমরা স্টার্ট করব প্রথম অধ্যায় থেকে, ভৌত জগৎ ও পরিমাপ। আমাদের প্রথম ক্লাস হবে ভৌত জগৎ ও পরিমাপ। তো আমি এর সেকেন্ডের যে ভিডিওটা, এই ভিডিওটা থেকে আপনারা ক্লাস নিয়ে আর কি ক্লাসে চলে যাব। তো আমরা ক্লাসে আলোচনা করব ক্লাসের টপিকস নিয়ে। তো ইনশাআল্লাহ সাথেই থাকেন। আমরা পরবর্তী ভিডিও, সেকেন্ড ভিডিওতে চলে যাই।